আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী একটা চিঠি লিখেছেন। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, কারণ তিনি যখন 4ই জুন এই চিঠিটা লেখেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে, তখন বাংলাদেশের সকল গণমাধ্যম নিউজ পত্রিকায় এটা নিয়ে কিন্তু নিউজ করছেন। কিন্তু তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছিলেন যে না, এই ধরনের চিঠি তারা পাননি। কিন্তু এখন এসে সেই প্রেস সচিবই বলতেছেন যে চিঠি তারা পাইছেন। আমি আলোচনায় আসব, তার আগে টিউলিপ সিদ্দিকী যে চিঠিটা লিখছেন, চিঠিতে তিনি কি লিখছেন এইটা ইংরেজি ভাষাতে তিনি লিখছেন। আমি বাংলায় অনুবাদ করে হুবহুব আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপরে আমি আলোচনা করার চেষ্টা করব। টিউলিপ সিদ্দিকী চিঠিটা শুরু করেছেন এইভাবে: প্রিয় প্রফেসর ইউনূস, আমি জানতে পেরেছি আপনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকারি সফরে লন্ডন আসতে পারেন। এ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী হিসেবে আমি সবসময় আমাদের দুই দেশের মধ্যে একটি সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের কারণে, যার অংশ হতে পেরে আমি গর্বিত। আপনার সফরের সফলতা কামনা করছি। এখানে অবস্থানকালে আমি আপনাকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ অথবা বিকেলের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। জনসেবার প্রতি আমাদের দুজনেরই আগ্রহ ও প্রতিশ্রুতি আছে, এবং বর্তমান সময়টি আইনের শাসন, সুশাসন ও যথাযথ প্রক্রিয়া রক্ষাকারীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এ বিষয়ে আপনার অভিমত জানতে আমার আগ্রহ আছে। আমি যখন ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তখন থেকেই আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক ঐতিহাসিক কর্মকাণ্ড আমার আগ্রহের বিষয় ছিল। এই সাক্ষাৎ হয়তো সেই ভুল বোঝাবুঝি দূর করতেও সহায়ক হতে পারে, যা ঢাকার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ছড়ানো হয়েছে যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত বিষয়ে আমার কাছ থেকে কিছু প্রশ্নের জবাব দরকার। আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত 1 দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশ আমার হৃদয়ের কাছে প্রিয়, তবে সেটি আমার জন্মস্থান নয়। আমি সেখানে থাকি না এবং আমার পেশাগত জীবনও সেখানে গড়ে ওঠেনি। আমি এ বিষয়ে দুদককে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে আগ্রহী দেখাননি, বরং নির্বিচারে ঢাকার একটি ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমি নিশ্চিত আপনি বুঝতে পারবেন এসব প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকা ও দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পথে বিঘ্ন না ঘটায় তা নিশ্চিত করাটা কতটা গুরুত্বপূর্ণ। এই বিভ্রান্তি দূর করতে আপনার সহায়তা পেলে আমি কৃতজ্ঞ থাকব। আমাদের সাক্ষাতের আগে আমি চাইলে দুদককে দেওয়া আমার আইনজীবীদের বিস্তারিত জবাব আপনাকে শেয়ার করতে পারি। চাইলে আপনাকে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনার এর প্রতিবেদনটিও পাঠাতে পারি, যেখানে গত বছর আমাকে সব অভিযোগ থেকে খালাস ঘোষণা করা হয়েছিল। আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে ওয়েস্টমিনস্টারে কখন আমাদের সাক্ষাৎ সবচেয়ে সুবিধাজনক হবে তা দয়া করে জানান। আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম। শুভকামনায়, টিউলিপ সিদ্দিক এমপি, হ্যাম্পস্টেড ও হাইটেক আসনের সংসদ সদস্য। সম্মানিত দর্শক, আমি পুরো চিঠিটা আপনাদেরকে হুবহুব বাংলা ভাষায় পড়ে শোনালাম। আমি আশা করি আপনারা চিঠির ভাষাগুলো এবং টিউলিপ সিদ্দিকী কী বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পেরেছেন, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে দুদক
এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে একটা মামলা করছেন, সেই মামলায় টিউলিপ সিদ্দিকী বোঝানোর চেষ্টা করছেন যে এই মামলাটা হলো কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে টিউলিপ সিদ্দিকীকে ফাঁসানো হইতেছে। এবং তিনি এইটাও ভাবতেছেন যে এই যে ভুল বোঝাবুঝিটা, এটা অবসানের দরকার। কারণ তিনি একজন রাজনীতিবিদ, তিনি যুক্তরাজ্যের মতো একটা রাষ্ট্রের একজন মন্ত্রী ছিলেন। তিনি এখন পর্যন্ত স্ট্যান্ড বাই সরকার দলীয় সংসদের একজন এমপি অর্থাৎ সংসদ সদস্য। তার বিরুদ্ধে এরকম ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত একটা মামলা, সেটা তিনি মেনে নিতে পারতেছেন না। তিনি আইনজীবী নিয়োগ করছেন, যুক্তরাজ্যে তার যে আইনজীবী নিয়োগ করছেন সেই আইনজীবীদের সাথে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কোনো যোগাযোগও করা হয়নি এবং যোগাযোগের আগ্রহ দেখানো হয়নি। চিঠিটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে ব্রিটিশ ও বাংলাদেশের রাজনীতিতে। এখন দেখার বিষয় ডক্টর ইউনূস এই আমন্ত্রণে সাড়া দেন কিনা এবং দুই প্রভাবশালী ব্যক্তি এই সাক্ষাতে আদৌ হয় কিনা। কারণ দুইজনে কিন্তু প্রভাবশালী ব্যক্তি। একজন হলেন একটা দেশের প্রধান উপদেষ্টা, আরেকজন হলেন আরেকটা দেশের সংসদ সদস্য। দুইজনই প্রভাবশালী, দুজনই রাজনীতিবিদ। আপনার প্রধান উপদেষ্টাকে নাও বলতে পারেন, কিন্তু টিউলিপ সিদ্দিকী কিন্তু একজন রাজনীতিবিদ এবং তিনি সুনামের সাথে ওখানে কিন্তু তার দায়িত্ব পালন করতেছেন দীর্ঘদিন ধরে। তিনি কিন্তু চিঠিতে উল্লেখ করছেন তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় তিনি 10 বছর ধরে প্রতিনিধিত্ব করতেছেন তার জনগণের পক্ষ হয়ে। তিনি তার নির্বাচনী এলাকা কোনটা? হ্যামস্টেক ও হাইগেট। তার আসনটা হলো হ্যামস্টেক ও হাইগেট, অর্থাৎ 2টা জায়গায় তিনি সংসদ সদস্য, 2টা আসনে। এখন এই যে চিঠিটা কিন্তু অনেক কিছু আমাদেরকে ভাবতে শেখায় যে তার মনে যদি সৎ সাহস না থাকতো, তিনি কিন্তু সুন্দর সাবলীল ভাষায় চিঠিটা লিখছেন যে আমার বিরুদ্ধে যে মামলাটা হলো সেই মামলায় তো আমি দোষী না। এই মামলাটা হলো আপনার হয়রানিমূলক মামলা, এই মামলাটা হলো উস্কানিমূলক, এই মামলাটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাহলে আপনারা যদি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাকে এইভাবে মামলায় ফাঁসান, এই মামলা তো আসলে মানে টেকসই হবে কি না হবে সেটা পরের বিষয়। আমাদের আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝিটা সমাধান দরকার। এবং তিনি বলছেন যে বাংলাদেশে তার হৃদয়ের টান আছে, কিন্তু তার জন্মটা বাংলাদেশে তো হয় নাই, তার জন্মটা কিন্তু যুক্তরাজ্যেই হয়েছে এবং তিনি কিন্তু যুক্তরাজ্যেরই নাগরিক। তিনি সেখানকার সরকার দলীয় সংসদের একজন সংসদ সদস্য এবং একসময় তিনি মন্ত্রীও ছিলেন। এখন দেখার বিষয় যে এই আলোচনাটা হয় কিনা, হলে কি হয়, না হলে কি হয়, সেটা আমরা দেখব, সেই অপেক্ষায় থাকি। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।